আজ আমি দোকানের থেকেও খুব সুন্দর খাস্তা মুচমুচে সিঙ্গারা বাড়িতেই তৈরি করেছি। আর এগুলো কিন্তু কয়েক ঘন্টা পর্যন্ত একেবারে খাস্তা আর মুচমুচে ছিল। তো চলো, আজকে তোমাদের আমি রেসিপিটাও শেয়ার করে দিচ্ছি। এর জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিলাম, আর ময়দাটাকে একটা চালনির মধ্যে নিয়ে এভাবে যদি চেলে নেওয়া হয় তাহলে কিন্তু ময়দাটা দিয়ে যখন ডো তৈরি করব লাম্পসটা তৈরি হবে না। এরপরে ওই চালনির মধ্যেই আমি বেকিং সোডা আর স্বাদ মতো নুনটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আধা চামচ কালো জিরে আর আধা চামচ সাদা তিল। এরপরে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে প্রথমে এই ময়দাটাকে ময়ান দিয়ে নেব। ময়ান দেওয়ার সময় কিন্তু একটু টাইম লাগবে। 2 হাত ধুয়ে পরিষ্কার করে কিন্তু 2 হাত দিয়ে ডলে ডলেই এই ময়দাটাকে মেখে নিতে হবে। যে কোনো সময় সিঙ্গারা বলো বা অন্য কোনো ময়দা দিয়ে নাস্তা তৈরি করলে ময়দাটাকে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে, না হলে কিন্তু গরম থাকতে মুচমুচে থাকলেও ঠান্ডা হলে সেই সিঙ্গারাটা নরম হয়ে যাবে। আর এভাবে যদি ময়ান দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সিঙ্গারাটা একেবারে খাস্তা মুচমুচে তৈরি হবে। আর ময়ানটা কেমন হয়েছে সেটা ময়দাটা একটু মুঠি বন্ধ করে নিলেই তোমরা বুঝতে পারবে। এরপরে অল্প অল্প জল দিয়ে ময়দার একটা খুব সুন্দর ডো তৈরি করে নেব। ডোটা না বেশি শক্ত হবে আর না বেশি নরম, কিন্তু ময়দাটাকে 10 মিনিটের মতো ভালোভাবে মেখে নিতে হবে। এরপরে একটা জায়গায় এটাকে সরিয়ে রেখে কড়াইয়ে কয়েকটা বাদাম দিয়ে দিলাম। এই বাদামটা আমি যে সিঙ্গারার ভিতরের মশলাটা তৈরি করব তার মধ্যে ব্যবহার করব। বাদামটা ভেজে তুলে নিয়ে কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলের মধ্যে জিরে আর মৌরি ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ কুচিকে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এরপরে দুটো আলু কেটে দিয়ে দিলাম। আলুর মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে আলুটাকে হালকা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে আলুটাকে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব। এভাবে রান্না করে নিলে আলুটা একেবারে কিউব কিউব থাকবে, বেশি গলেও যাবে না, মুখেও পড়বে। আর যদি তোমরা চাও সিদ্ধ করেও ভেতরের যে মশলাটা হবে তৈরি করে নিতে পারো। এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি হালকা একটু বাইন্ডিং এর জন্য হাতল দিয়ে ম্যাশ করে দিয়েছি। আর এর মধ্যে ধনেপাতা কুচি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর যে বাদামটাকে আমি ভেজে তুলে নিয়েছিলাম তার খোসাটা ছাড়িয়ে হালকা একটু ক্রাশ করে আমি আলুর মধ্যে মিশিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। আর এখানে আমি ময়দার ডোটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। আর এখন একটু হাত দিয়ে এগুলোকে গোল করে নিচ্ছি। এই যে ময়দার ডোটা, এটা দিয়ে আমি কয়েকটা রুটি বেলে নিয়ে মাঝখান দিয়ে কেটে নেব। রুটিটা সামান্য একটু ওভেল শেপের বেলে নিতে হবে, একেবারে গোল হবে না, একটু লম্বা আকারে থাকবে। কয়েকটা রুটি আমি এখানে বেলে নিচ্ছি আর এগুলোকে কিন্তু মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। একটা রুটি দিয়ে এখানে দুটো সিঙ্গারা তৈরি হবে। একটা পিস আমি নিয়ে নিলাম রুটির, চারিপাশটা জল দিয়ে ভিজিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় এই জয়েন্ট গুলো খুলে যাবে। এরপরে ভেতরে আলুটা দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে ভরে নিয়ে আমি এটাকে আবার চেপে চেপে ভালোভাবে বন্ধ করে নিয়েছি। ভালোভাবে যদি চেপে বন্ধ না করা হয় তাহলে কিন্তু ভাজার সময় সিঙ্গারাগুলো খুলে যেতে পারে। এখানে সিঙ্গারাগুলোকে আমি ভেজে তোমাদের দেখিয়ে দেব যে এটা কত সুন্দর খাস্তা হয়েছে। সমস্ত সিঙ্গারাগুলোকে বানিয়ে এখানে আমি রেডি করে নিয়েছি। তো চলো এখন আমি এগুলোকে ভেজে নেব। সিঙ্গারা ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেই তেল ঠান্ডা থাকা অবস্থায় সিঙ্গারাগুলো দিয়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে এই সিঙ্গারাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। সিঙ্গারা ভাজার সময় কিন্তু আমি তোমাদের ফ্লেমটা একটু দেখিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু সিঙ্গারাগুলো ভালো করে মুচমুচে খাস্তা হবে না। তো
এখানে আমি সমস্ত সিঙ্গারাগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে একবার তোমরা কমেন্টস করে জানিও তোমরা আমার এই ভিডিওটা কোথা দিয়ে দেখছো। এখানে কিন্তু আমার সিঙ্গারাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সমস্ত সিঙ্গারাগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। সঙ্গে